বাস কোম্পানির জন্য এত চিন্তা ভাবনা করছে, এটা দেখে খুব খুশি হয়ে যায় বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মোনালিসা বলছে, আমি জানি তোমার কেন বিহান কষ্ট হচ্ছে। কম্পাস তোমার লাইফটাকে একদম শেষ করে দিচ্ছে, একদম হেল্প করে দিচ্ছে, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তোমার যে কতটা রাগ হচ্ছে, তুমি নিজেকে কত কষ্ট করে কন্ট্রোল করে আছো, সেই সমস্ত কিছু আমি বুঝতে পারছি। এই বলে বিহানের হাতটা ধরে নেয় আর বলে, কম্পাস তোমার জীবনের প্রতিটা জীবনে এতটা এতটা টর্চার করছে, এটা তুমি ডিজার্ভ করো না। আর তখন আরো অনেক কথা বলে কম্পাসের দিক থেকে বিহানের মনটা সরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে মোনালিসা। আর তারপর দেখা যাবে গাড়িটা ছেড়ে দেয়। অন্যদিকে দেখা যাবে মুক্তির হাতে ধরে রেখেছে ঋতু আর বলছে, এই তো পাথরটা নেই। আর তখন বলে, হ্যাঁ, পাথরটা কোথায় পড়েছে বুঝতে পারছি না। আমি অনেকদিন ধরেই পাথরটা খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। তখন দেখা যায় ঋতু বলে, আমি পেয়েছি। এই বলে মুক্তির হাতে তুলে দেয়। আর তখন মুক্তি অবাক হয়ে যায়। আর তখন ঋতু হাসতে থাকে। তখন বলে, তুই এটা কোথায় পেলি? এরপর ঋতু বলে, ওই যে কম্পাস নিয়ে গেল আমাকে ওই যে দেওয়ালের সামনে, যার পিছনে একটা লেবার ছিল। তখন দেখা যায় বিহানের বাবার দিকে তাকায়, বলে যে সেখানে দেখা যাবে বলতে থাকে, এতগুলো বছর জানি যে তুই ভূতের ভয় পাস বলে সেখানে যাস না, হঠাৎ করে সেখানে গিয়েছিলি, বিশেষ কি কোনো কাজ ছিল? তখন তো মুক্তি কোনো কথাই বলতে পারে না আর বলে যে, কাজ না না, কিসের কাজ? ওইদিকে তো আমার কোনো কাজ ছিল না, কিন্তু আমার ওদিকে পাথরটা যে কি করে গেল আমি কিছুই বুঝে উঠতে পারছি। এরপর দেখা যায় ঋতু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দে, বুঝতে পারলি তো? আর তখন বলে যে যে আজ মায়ের ভাসান, তাই আজকে অন্য কিছু তোকে বলবো। এতগুলো বছর ধরে এই বাড়ির প্রত্যেককে সামলে রেখেছি তো আমি, তো আজকেও আমিই সামলাম। এরপর অখিলেশের কাছে ঋতু যায় আর তখন বলে যে, অখিলেশ তুমি কম্পাসকে নিয়ে খুব টেনশন করছো তাই না? আর টেনশন করো না, আমি ওর কাছে যাচ্ছি। এই বলে ঋতু সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা যাবে এদিকে মুক্তি একটু রেগে যায়। আর তারপর অখিলেশ মুক্তিকে বলতে থাকে, তার মানে কি কম্পাস সবকিছু শুনে ফেললো? আর বলে, আমরা একটুও বুঝতে পারলাম না। তখন মুক্তি বলছে, আমিও না অখিলেশ, তো ঋতুর হাবভাব কিন্তু একদম ভালো লাগছে না আমার। ওই মেয়েটা আমাদের সবার সাথে সম্পর্ক খারাপ করে দিচ্ছে। ওর এমন শায়েস্তা করব যাতে করে ও আমাদের চোখে চোখ রেখে না তাকাতে পারে, কোনো কথা না করতে পারে, আর সারা জীবন যেন আমাদের গোলামি থেকে। এরপর অখিলেশ বলতে থাকে, বুঝতে পারছি, এবার মোক্ষম চালটা দিতে হবে। অন্যদিকে দেখা যাবে কম্পাস কম্পিউটারের মধ্যে কিছু একটা ঘাটছে। আর সেই মুহূর্তে দেখা যাবে কম্পাস শুধু সেই কথাগুলোই ভাবছে। আর সেই কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে কেউ যেন দরজায় এসে ধাক্কাচ্ছে। আর তখন কম্পাস দেখতে পায় যে কেউ এসেছে দরজার পাশে। তখন দেখতে পেয়ে দরজাটা খুলে দেখতে পায় যে বৌমনি, রেহানের ছোট বোন। আর তখন বলতে থাকে, আজকে তুমি সারাদিন একবারও ঠাকুরের কাছে যাওনি। বৌমনি বলে, কিন্তু এবার তো যেতে হবে, আজকে মায়ের বিসর্জন। আর এই সমস্ত ঝামেলা অশান্তি বের করে দাও তো মাথা থেকে, আজকে দারুণ মজা করব। চলো চলো, রেডি হয়ে নাও। আর তারপর দেখা যাবে বিহানের বোন তখন বলছে, দেখো, তোমার সাথে দাদা ভাইয়ের ছোটদা ভাইয়ের কিন্তু ঝামেলা হয়েছে বলে সেই সুযোগটাই মোনালিসা দিয়ে নিচ্ছে। আর সেই সুযোগেই সে কিন্তু ঘুরছে, তুমি জানো? আজকে মোনালিসা মোনালিসা ছোটদা ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, তুমি কি জানো? আর তখন বৌমনি বলছে, এদিকে ওদিকে ঘুরতে যাচ্ছে, ডেটে যাচ্ছে, তুমি কি বুঝতে পারছো কম্পাস? আর তখন কম্পাস বলে, হ্যাঁ। তারপর দেখা যায় কম্পাস কারো কোনো কিছুরই উত্তর দেয় না। আর তখন বৌমনি বলছে, আরে বাবা, তুমি কেন আটকাচ্ছ না? তুমি হু হা বলছো কেন? কিছু তো বলবে। আর তখন বলে, আচ্ছা সেটাই তো, তুমি তো তার বউ, তুমি কেন এত ঢিল দিচ্ছ? বৌমনি বলছে, শোনো কম্পাস, বিহান তোমার বর, তো ও তোমাকে অপমান করলে, দু চারটা খারাপ কথা বললে তুমি প্রতিবাদ করবে, তুমি ওর সাথে ঝগড়া করবে, ফাটিয়ে ঝগড়া করবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না, ছাড়লে চলবে না কম্পাস। ছাড়লে যে তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, আর সেটা হচ্ছে মোনালিসা। মোনালিসা সেই সুযোগে ঢুকে গিয়ে তোমাদের সম্পর্কটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, কেন তুমি বুঝতে পারছো না? আর তখন বলে, হ্যাঁ, মোনালিসা হচ্ছে ভীষণ একটা অসভ্য টাইপের মেয়ে, সুযোগ পেলেই ঢুকে যাচ্ছে। বৌমনি বলে, শোনো কম্পাস, মোনালিসা কিন্তু তোমাদের দুজনের মাঝখানে ফাটল ধরার ঝগড়ার সুযোগ বুঝে তোমাদের দুজনকে আবার এক হতেই হবে। তুমি এটা কেন বুঝতে পারছো না যে এত বুদ্ধিমতী একটা মেয়ে কম্পাস, তুমি বুঝতে পারছো না? সেটা তো হতে পারে না, কেন সুযোগ করে দিচ্ছ? কেন এলাও করছো? কেন কেন আমাকে বলো। তখন কম্পাস হয়রান হয়ে যায় আর বলতে থাকে, প্লিজ, এসব ভালোবাসা আমি বিশ্বাস করি না।
বিহান চৌধুরী কার, মোনার না আমার? মোনা ম্যাডামের নাকি আমার, সেটা নিয়ে আমার কোনো চিন্তা, কোনো মাথা ব্যথা নেই। বিহান স্যারের যাকে মনে ধরেছে, যাকে ভালোবেসেছে, বিহান স্যার তো তার কাছেই যায়। জীবন আমার কাছে থেকে কষ্ট পাওয়া তো কোনো কাজের কথা। বিয়ে হয়েছে বলে আমি যে কারোর দায় সেটা আমি ভাবি না। কারাকারি অধিকার ফলানো এই সমস্ত বলে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই তো, তাই প্লিজ তোমরা এটা নিয়ে আর কোনো কথা বলো। বিহানের বোন বলে, আচ্ছা বাবা ঠিক আছে, এখন এসব বাদ দাও তো, তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। তখন বলে সে যাওয়াই যায়। আর তখন বলে, এই সেই যাওয়া যায় মানেটা কি? হ্যাঁ, বিয়েটা মানে তোমাদের তো হয়েছে। আর মোনালিসা কি বাড়াবাড়িটাই না শুরু করেছে, তুমি জানো ও কি পড়বে সেটা আমার ছোটদাবাইকে দিয়ে চুজ করিয়েছে। আর ছোটদাবাই কি ভাসানে পড়বে সেটাও সিলেক্ট করেছে। এমন ভাব করছে যেন তুমি আউটসাইডার, আর ও আমার দাদাভাইয়ের জীবনে রয়েছে। আর তখন বৌমনি বলছে, শোনো তুমি কিন্তু বিহানের স্ত্রী, সময় থাকতে নিজের অধিকারটা বুঝে না। মোনালিসা থার্ড পার্সন, ওকে এতটা সাই দিও না। আর তখন বলে, এখন চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা কিন্তু নিচে যাচ্ছি, ঠিক আছে? এই বলে সেখান থেকে চলে যায় বৌমনি আর বিহানের বোন। আর তারপর দেখা যায় কম্পাস মন খারাপ করে। কম্পাস তখন মন খারাপ করে মনে মনে বলতে থাকে, করে কি কাউকে পাওয়া যায়? জানি না, করে কারো ভালোবাসাই তো পাওয়া যায় না, যদি সে না ভালোবাসে। এই বলে কাঁদতে থাকে। দিকে দেখা যাবে সবাই মিলে ভাসানের দিন খুব নাচ গান শুরু করে দেয়। আর সবাই মাকে বরণ করতে থাকে। মুক্তিও বরণ করছে, শাখা বালা সিঁদুর পরে বরণ করছে। ঠিক একজন গৃহবধূ যেভাবে বরণ করে ঠিক সেভাবেই বরণ করছে। দেখা যায় সবাই তো বরণ হয়ে যায়, সবাই তো খুব বেশি খুশি। আর তারপরে দেখা যাবে অখিলেশ বলতে থাকে, কিঞ্জল কিঞ্জল বলে, ওই তো আপনার আপনার ভাই উপরেই আছে। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে, বাসানে যেতে হবে তো, আচ্ছা ছেলেরা কোথায়? আর তখন রুদ্র বিহানকে ডাকতে থাকে। আর তখনই রুদ্র চলে আসে আর বলে, এই তো বাবা চলে এসেছি। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে, দেখ না বিহান কোথায়। তখন রুদ্রও বলে যে, বলছি তোমাদের বরণ কি কমপ্লিট হলো? আর তখন দেখা যাবে মুক্তি বলে, হ্যাঁ বরণ তো আমাদের কমপ্লিট হয়েছে, ঋতুই তো এখন পর্যন্ত বরণ করেনি, ও বরণ করুক তাহলেই তো কমপ্লিট হবে। আর তখনই সেখানে ঋতু আসে। আর তখনই কাকিমণি বলে, ওই তো দিদিভাই চলে এসেছে। আর তখন মুক্তি ঋতুর কাছে যায় আর বলে, কি রে ঋতু, বরণ করবি না? তখন ঋতু মুক্তির দিকে তাকিয়ে থাকে আর দেখতে পায় মুক্তি একদম বউয়ের মতো করেই সেজেছে। আর তখন মুক্তি বলছে, ওদিকে তো পৃথাও বরণ করে ফেললো। আর তখন বলে, অথচ দেখ বাড়ি ভর্তি এখনো বরণ করলো না, এটার কি মানে হয়? কোনো মানে হয়? তখন বলে, আর কেউ বরণ না করুক, তুই তো করেছিস, তোকে সুন্দর লাগছে, বাহ। শাখা সিঁদুর পরার যদি এত শখ, তাহলে আমাকে কেন আগে বললি না? বিয়েটা তো করতে পারতি, তাই না? কতবার বলেছি তোকে। আর তখন অখিলেশও অবাক হয়ে যায়। আর তখন ঋতুর দিকে তাকিয়ে থাকে মুক্তি। এরপর থালাটা কেড়ে নেয় আর বলে, শাখা সিঁদুর পরতে আমার ভালো লাগে তাই আমি পরি, না করেও তো শাখা সিঁদুর পরা যায়। হঠাৎ করে কি হয়েছে বলতো? তুই এরকম মানে ব্যাকডেটেড কথা বলছিস? সিঁদুর তো আজকাল মেরিড আনমেরিড সবাই খেলতে পারে, তাই না? আর তখনই দেখা যাবে সেখানে আরেকজন এসে বলতে থাকে, এক্স্যাক্টলি, আমরাও খেলতে পারবো, তাই না? মুক্তি মাসিকে কত সুন্দর লাগছে, তাই না জেম্মা? আর তখন বলে, তাহলে মুক্তি মাসির জন্য একটা বর খুঁজি, কি বলিস? সেখানে চলে এসে বিহান আর মোনালিসা। আর এক এক রকমের দুজনে ম্যাচ করে ড্রেস পরে এসেছে। আর বলছে, আর বিহান আর আমাকে কেমন লাগছে সেটা তো বলো, আমরা কিন্তু একদম ম্যাচ করে পড়েছি। আর তখন এটা দেখে বিহানের মায়ের মুখটা একটু ছোট হয়ে যায়। আর তারপর দেখা যাবে ঋতু মোনালিসা আর বিহানের কাছে যায় আর গিয়ে বলে, চমৎকার দেখাচ্ছে। আর তখন বলে, থ্যাংক ইউ সো মাচ আন্টি। আর তারপরে সেখানে বিহানের আরেক বোন আসে আর বলে, দাদা তোদেরকে কি সুন্দর লাগছে, তোদের একসঙ্গে না ছবি তুলি। আর তখন বলে, রাগ, আর এখন ছবি তুলতে হবে না। তারপর দেখা যায় মোনালিসাকে বলে, তুমি তো নাচ করবে তাই না, চলো নাচ করতে হবে তো। এই বলে মোনাকে টেনে নিয়ে চলে যায়। তখন ঋতু বিহানকে বলছে, মোনালিসার সঙ্গে ম্যাচিং করে ড্রেস পরেছো, বাহ খুব সুন্দর। আর তোমার বউ যে এখনো নিচেই আসেনি সেদিকে খেয়াল নেই, তাই তাই তো এলো নাকি এলো না কোনোটাতেই তোমার কিছু যায় আসে না। কেন বলো তো? রাগ হয়েছে তোমার বাবাকে এই সমস্ত কথা বলেছে বলে? আর তখন বলে যে, না, বাবা তোমার সঙ্গে কি করেছে আমি কিন্তু ভুলে যাইনি, কিন্তু বাবা তো, তারপরেও তো বাবা, তাই না? তাই একটু খারাপ তো লাগবে, খারাপ লাগাটা তো স্বাভাবিক। আর তখন ঋতু বলে, সত্যি মিথ্যে এটাই কিন্তু দুনিয়ার আপেক্ষে, সবার দিকটাই কিন্তু যাচাই করতে হয়।
ন্যায্যকমি করলে তার ফল কিন্তু আলটিমেটলি ভালো হয় না। অনেক কিছুই অজানা থেকে যায়। তো ঋতু বলছে, আমি আশা করব তুমি তোমার বউয়ের উপর রাগ করে তোমার বাবার মতো কিছু করে বসো না। সেখানে কম্পাস চলে আসে। কম্পাসকে দেখে সবাই খুশি হয়ে যায়, বিহান সহ সবাই তাকিয়ে থাকে। আর তখন দেখা যাবে বৌমনি বলছে, আরে কম্পাস, এই বলে কম্পাসের কাছে ছুটে যায় আর বলে, কম্পাস তুমি নাচ করবে না? চলো চলো, নাচবে তুমি। আর তখনই দেখা যাবে বলে, আজকে না, তোমরা নাচো না। আর তখন বলে, আরে বাবা, আজকে না কেন? আজকে তো ভীষণ মজা হবে, চলো না, আজকে তো মায়ের ভাষণ। আর তারপর দেখা যায় তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখতে থাকে। আর তখনই এদিকে ঋতু বলতে থাকে, বড় বৌমা, কম্পাস আমার সঙ্গে আগে দেবী বরণ করবে, তারপর না হয় নাচ গান হবে। একটা কাজ করো, তোমরা এখন নাচ গান করো না, নাও, তারপর না হয় কম্পাস। আর তখন বলে, এসো কম্পাস, আমার সাথে এসো, তুমি বরণ করবে। এই বলে কম্পাসকে নিয়ে মায়ের কাছে যায়। আর তারপর গিয়ে ঋতু দেখিয়ে দেয় কিভাবে মাকে বরণ করতে হয়। আর তখন প্রথমত ঋতু বরণ করে নেয়। এরপর ঋতুর বরণ শেষ হয়ে গেলে কম্পাসকে বরণ করতে বলে ঠিক একইভাবে। আর তখন কম্পাসও বরণ করে, যে আমি যেভাবে করেছি তুমিও সেভাবে করবে। আর তখন কম্পাস খুব সুন্দর করে বরণ করতে থাকে। এটা কিছুতেই মোনালিসা মেনে নিতে পারে না, এদিকে মুক্তিও মেনে নিতে পারে না। তখন বড় বড় চোখ করে ওরা তাকিয়ে থাকে, কিছুতেই সহ্য করতে পারে। দেখা যায় ঋতু পান পাতা দিয়ে বরণ করে। আর তখন বলে, আমি যেভাবে বরণ করেছি তুমিও ঠিক সেভাবেই বরণ করবে, নাও। এই বলে দেখা যায় ঋতুর মতো করে পান পাতা দিয়ে বরণ করতে থাকে কম্পাস। মোনালিসা দেখে তো একদম মোনালিসার গা যেন জ্বলে যাচ্ছে। আর তারপর দেখা যায় সেটা বুঝতে পারে সবাই যে মোনালিসা কষ্ট পাচ্ছে। আর তখন মোনালিসার কাছে বিহানের এক বোন যায়। আর তারপর দেখা যায় বিহানও তাকিয়ে আছে। তখন বিহান এদিকে কম্পাসের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, কম্পাসকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিয়ে কি দেখা যায় যে বরণ করা শেষ হয়ে গেলে সিঁদুর খেলার পালা। আর তখন কম্পাসকে সিঁদুর দিয়ে দিচ্ছে ঋতু, আর ঋতুকেও কম্পাস দিয়ে দিচ্ছে। দেখা যায় বিহানের আরেক বোন বলছে, মোনাদি, তুমি একদম টেনশন করো না, আগামী বছর তুমি তুমি এখানে খেলবে, তুমি এখানে বরণ করবে, কম্পাস নয়। বুঝতে পারলো তো? এটা আমি তোমাকে প্রমিস করছি। ছোটদা ভাইয়ের সাথে সিঁদুর খেলবে আর বলে, এখানে তুমিই থাকবে। আর তখনই সে মুক্তিও আসে। মুক্তি এসে তখন বলে, হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি তুমি থাকবে এখানে, কম্পাস নয়। আর এই বলে খুব বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। পরে দিকে দেখা যায় যার যার মতো সিঁদুর খেলতে থাকে। আর তখন লিসাকে মুক্তি নানান কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। অখিলেশ তখন তাকিয়ে সবটাই দেখতে থাকে। ওর সাথে কম্পাস সিঁদুর খেয়েছে, এটা কিছুতেই সহ্য করতে পারছে না মুক্তি, মোনালিসা। তারপর কম্পাস এক দৃষ্টিতে বিহানের দিকে তাকায়, বিহানও তাকায়। আর অন্যদিকে দেখা যায় যখন পরের দিন অফিসে যায়, আর তখনই এদিকে টিমটা নিয়ে সবাই চিন্তিত হয়ে থাকে। আর তখনই আরেকজন আজকে বলতে থাকে, আমাদের টিমটাকে যে করেই হোক শক্ত করতে হবে। আর তখন বলছে কম্পাস এই কথা শুনে, যে করেই হোক আমি কারো, ঋতু ম্যাডাম, সবার কারো মুখ পোড়াতে দেব না, আমরা এটা সফল হবই। আড়াল থেকে দেখা যায় বিহান সবটাই শুনতে থাকে। আর সবটা শুনে বিহান খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।